আমরা অনেকেই বলে থাকি শাকিব খানের নিউ লুক প্রিয়তমায় এসেছিল 2023 সালে। শাকিব খানের এত লম্বা চুল নিউ লুক আসার কারণে তাকে অনেকেই লুপে নিয়েছে। এই সিনেমাটা ব্লকবাস্টার, বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ইতিহাসের সিনেমা হয়েছে। গায়াস, অনেকেই বলে থাকি তুফান সিনেমায় শাকিব খানকে নতুনভাবে প্রেজেন্ট করার কারণে এই তুফান সিনেমা সারা বিশ্বের মানচিত্রে স্থায়ী পেয়েছে। আমার হাতে আর বেশি সময় নেই। গায়াস, আসলে কি কথাগুলো সত্যি? কতটুকু সত্যি আপনাদের সাথে প্রত্যেকটা কথা আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করছি। একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আসসালামু আলাইকুম গাইস, আমরা কিন্তু সকলেই জানি শাকিব খান বাংলাদেশের স্টার, মেগা স্টার বা সিনেমার 1 থেকে 20 পর্যন্ত জুড়ে পুরোটুকুই শাকিব খান। 21 নম্বরের পর থেকে যদি কোনো হিরো থাকে সেটা হয়তো বাংলাদেশে আছে, তাও কোনো বাংলাদেশে আদৌ হিরো আছে কিনা সেটা কিন্তু বলাটাও মুশকিল। হিরোর কিন্তু অভাব নেই, তবে হিরো তাকেই বলা হয় যাকে মানুষ হিরো মনে করে, যাকে হিরো মনে করে তার সিনেমা মানুষ লুপে নেয়। কিন্তু গাইস, আজকের এই বাংলাদেশে কিন্তু বাংলা সিনেমা শাকিব খান বিহীন কখনোই হিট হয় না। আর যেটা হিট হয়ে যায় সেটা হাজার লটারির মাধ্যমে, যখন একটা লটারি ভাগ্যে লেগে যায় ব্যাপারটা তেমন হয়। কিন্তু শাকিব খানের বেলায় কিন্তু বাই স্টেপ সেটা হিট হতে থাকে। তবে মাঝে মধ্যে এক একটা একদম আকাশচুম্বী হিট হয়ে যায়। তার কারণ হলো শাকিব খানের কিছু কিছু ভিন্নতা। গাইস, এই ভিন্নতা কিন্তু আমরা প্রিয়তমায় দেখেছি, এই ভিন্নতা কিন্তু আমরা তুফানে দেখেছি। এখন কথা হচ্ছে এই ভিন্নতা তুফানে এবং প্রিয়তমায় কতটুকু দেখেছি সেটাই আপনাদের আমি জানাতে চেষ্টা করছি। আমরা এই চুল বড় নিয়ে অনেকেই কথা বলেছি যে হ্যাঁ, এর আগে চাচ্চু, পিতারাসন, কুলটাকা কাবিন, প্রিয়া আমার প্রিয়া, ওই সময়টায় শাকিব খানের চুল বড় ছিল, তবে প্রিয়তমার মতো এত বড় ছিল না, যেটা দেখতে একদম অথেন্টিক লাগছে। গায়েস, অবশ্যই ছিল, এবং এই লুকই ছিল এবং এরকম ফ্রেশ লুকেই ছিল। সেটা আপনারা যারা সাকিবিয়ান আছেন তারা অবশ্যই জানেন, এবং যারা বাংলা সিনেপ্রেমী আছেন তারাও জানেন শাকিব খানের এই লুকটা কিন্তু আসলে প্রিয়তমায় প্রথম লুক না। এই লুকটা কিন্তু আমি প্রথম দেখেছি সেই নিষ্পাপ কয়েদি, আমি প্রথম দেখেছি সেই যমজ সিনেমায়, আমি প্রথম দেখেছি দানব সন্তান সিনেমায়। গায়েস, আপনারা কিন্তু এগুলো মিলিয়ে দেখবেন। এই লম্বা লম্বা প্রিয়তমার মতো এত বড় বড় চুল কিন্তু এই সিনেমাগুলো জুড়ে ছিল। এখন কথা হচ্ছে তাহলে প্রিয়তমার বেলায় কেন হঠাৎ মানুষ বললো যে এরকম চুল আমরা আগে দেখিনি, এরকম শাকিব খানকে অথেন্টিক দেখতে আগে কখনো আমাদের চোখে পড়েনি। এখন আমি আপনাদের একটু বুঝিয়ে বলি। এর কারণ হলো বাংলাদেশের কিছু সুশীল দর্শক আছে, সুশীল সমাজ আছে, যারা কিন্তু অনেক বেশি শাকিব খান থেকে পিছিয়ে ছিল। এর প্রধান কারণ কি জানেন? এর প্রধান কারণ শাকিব খান এবং অপু বিশ্বাস, তারা কিন্তু একটানা অনেকগুলো ছবি করার কারণে প্রত্যেকটা সিনেমার কাহিনী ঘুরে পিছে একই রকম মনে হতো। এই কিছু দর্শক প্রায় 5-7 বছর শাকিব খান থেকে পিছু সরে গিয়েছিল। হঠাৎ করে যখন শাকিব খানকে আবার প্রিয়তমায় দেখতে পেল এরকম লুকে, তাদের কাছে মনে হচ্ছে এটাই হয়তো নিউ লুক। যাই হোক গায়াস, আমি আপনাদের এই বিষয়টা ক্লিয়ার বুঝিয়ে দিলাম। এটা কিন্তু শাকিব খানের নিউ লুক ছিল না, এবং এই লুকটার কারণে যে শাকিব খানের সিনেমাটা এত বেশি হিট হয়েছে সেটাও না। শাকিব খানের সিনেমাটা অনেক বেশি হিট হয়েছে শুধুমাত্র তার বুড়া লুকটার কারণে। গায়েস, আমি আরো একটি কথা বলছি। এই তুফান সিনেমায় দেখছেন শাকিব খানের দাড়ি, তুফান সিনেমায় দেখছেন যে শাকিব খানের চুল এত বড় বড়। আরে আজকের দিনে শাকিব খান যে অভিনয় করে তারও 100 গুণ বেশি অভিনয় করেছে। সেই প্রেম কয়েদি, নিষ্পাপ কয়েদি, লোহার শিকড়, দস্যু কিংবা প্রিয়া আমার প্রিয়ার মতো একটা রোমান্টিক সিনেমায় আপনারা যদি একটু পিছিয়ে এই সিনেমাগুলো দেখে আসেন। আমি কিছুদিন আগে একটা সিনেমা দেখেছি, ক্ষমতার দাপট। এই সিনেমায় কিন্তু আলেকজান্ডারের বিপরীতে শাকিব খান অভিনয় করেন, এবং তারা দুজন কি দুর্দান্ত অভিনয় করেন। সেই দুর্দান্ত অভিনয়ের ভিতরেও শাকিব খানের পারফরমেন্স ছিল 100%, 100-তে 100। আপনারা যারা সিনেমাটা দেখেননি একটু দেখে আসুন, তাহলে বুঝতে পারবেন এই ক্ষমতার দাপটে শাকিব খান কি লেভেলের ক্ষমতা দেখিয়েছে। তখন কিন্তু দর্শকের মন ঠিকই শাকিব খান কেড়ে নিয়েছিল, কিন্তু সুপারস্টারের তকমা পায়নি। এই জন্যই পায়নি কেননা উনি কিন্তু সেই সময়টায় তেমনভাবে মানুষের চোখে পড়েনি। আস্তে আস্তে তার অভিনয়গুলো অব্যাহত রাখার কারণে উনি আজকে আকাশচুম্বী চূড়ায় পৌঁছে গেছেন। এখন অনেকেই বলতে পারেন এই আকাশচুম্বী চূড়ায় কেন শুধু শাকিব খান পড়লো, আলেকজান্ডার বউ কেন পড়লো না? উনি কি অভিনয় খারাপ করেছিল? 100% উনিও অভিনয় খারাপ করেনি। ওই সময়টায় সবার অভিনয় কিন্তু অনেক বেশি ভালো ছিল আমি যেটা দেখেছি, কিন্তু তাদের থেকে
শাকিব খান ডে বাই ডে বেস্ট করার ইচ্ছা চেষ্টা চালিয়েছিল এবং সেটা অব্যাহত রাখার কারণে আজকে সকলেই কিন্তু পিছিয়ে পড়ে যান। এবং আলেকজান্ডারের আরও একটা দোষ আছে, সেটা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জনগণ জানেন। উনি কিন্তু কিছু অশ্লীল সিনেমার ভিতর জড়িয়ে পড়েন এবং সেই অশ্লীল সিনেমার একমাত্র হিরো আলেকজান্ডারকে বলা হয়। সুতরাং তার সিনেমা থেকে মেয়ে দর্শক চলে যায়, আস্তে আস্তে পুরুষ দর্শক চলে যায়। আজকে আলেকজান্ডারের যে বয়স, তার চেয়েও বেশি বয়স কিন্তু তামিল সিনেমার হিরোদের দেখা যায়, কিন্তু আলেকজান্ডার তার কোনো নামগন্ধ চলচ্চিত্রে এখন আর নেই। যাই হোক গায়েস, সুতরাং সৎ পথে যদি আপনি থাকেন, আপনার সততার ফলস্বরূপ আপনাকে ভালো কিছু উপহার আল্লাহ পাক অবশ্যই দেবেন, যেমনটা কিন্তু শাকিব খানের বেলায় আমরা দেখেছি। তো তুফান নিয়ে বলছিলাম, এই তুফানের এত বড় বড় দাড়ি শাকিব খানের আগে কোনো সিনেমায় দেখা না গেলেও এরকম বড় বড় চুল, এরকম অ্যাকশন অনেক বেশি দেখেছি, তার রিয়েলিস্টিক অ্যাকশন। আমি বলতে চাই বস নাম্বার 1-এ শাকিব খানের যে লুকটা, সেই লুকটাই কিন্তু আমরা দেখেছিলাম পরবর্তীতে রাজা বাবুর ভিতর। তারা কিন্তু বাংলাদেশেই দিয়েছিল এই লুকটা, কিন্তু বাঙালিরা এটাকে হাইলাইট করেনি। যখন শিকারি সিনেমায় শাকিব খানের একটু লুক দিল হালকা পাতলা দাড়ি, সেটাকে হাইলাইট করলো। এর কারণ বাঙালিরা বাংলাদেশে কিছু খেতে চায় না, বাংলাদেশে কিছু খেতে তাদের ভালো লাগে না। এর আরও একটা কারণ আছে, দেখতে যে অথেন্টিক মানে গল্প বা মেকিংটা অত ভালো ছিল না, কিন্তু শাকিব খানের লুক ঠিকই বরাবরই ভালো ছিল। আমার কাছে মনে হয় শাকিব খানের লুক এখন যেটা হয়েছে সেটা এখনকার সময়ের জন্য সময় উপযোগী, কিন্তু আগে যেটা ছিল সেটাও সময় উপযোগী। এর প্রধান কারণ, তা যদি না আগে সময় উপযোগী না হতো তাহলে প্রিয়া আমার প্রিয়া সুপার হিট হতো না, জান আমার জান সুপার হিট হতো না, জান কুরবান সুপার হিট হতো না, মনে প্রাণে আছো তুমি সুপার হিট হতো না। যাই হোক, সেটা ওই সময় উপযোগী শাকিব খানের ওই লুকগুলাই 100% প্রয়োজন ছিল। বর্তমান উপযোগী শাকিব খানের তুফানের মতো লুক 100% প্রয়োজন। এখন বাকিটা আপনাদের উপর মতামত ছেড়ে দিলাম। আপনারা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আমার কথাগুলো কতটুকু যৌক্তিক। যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটাকে একটা লাইক দিয়ে আমাকে আরো ভিডিও বানাতে আমি একজন ছোট্ট ইউটিউবার অনুপ্রাণিত করবেন। যাই হোক গাইস, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।